পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী শিকারী হল রেটিকিউলেটেড পাইথন বা অজগর সাপ। এটি লম্বায় 30 ফুট পর্যন্ত হতে পারে। অজগরের দৃষ্টিশক্তি খুব একটা ভালো নয়, কিন্তু এর ঠোঁটের উপর থাকা হিট পিট থার্মাল সেন্সরের কাজ করে। সে অন্ধকারেও উষ্ণ রক্তের প্রাণীকে স্পষ্ট দেখতে পায়। শিকারের কাছাকাছি এসে অজগর বিদ্যুবেগে আক্রমণ করে। এই গতি মানুষের চোখের পলক ফেলার চেয়েও দ্রুত। এর মুখে প্রায় 100টি দাঁত থাকে। দাঁতগুলো পেছনের দিকে বাঁকানো, যাতে শিকার একবার আটকা পড়লে আর বেরিয়ে যেতে না পারে। কামড় বসানোর সাথে সাথেই সে তার বিশাল শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে। একে বলা হয় কনস্ট্রিকশন। অজগরের পেঁচানোর শক্তি বা প্রেশার প্রায় 10 PSI হতে পারে। এটি বুকের ওপর একটি ছোট বাস তুলে দেওয়ার সমান। আমরা ভাবি সাপ শিকারকে শ্বাসরোধ করে মারে, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আসলে ঘটনাটি ঘটে আরও দ্রুত। অজগরের এই প্রচণ্ড চাপে শিকারের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়। শিকারের মৃত্যু সাধারণত খুব দ্রুত এবং যন্ত্রণাহীন হয়, কারণ মস্তিষ্কের রক্ত চলাচল কয়েক সেকেন্ডেই বন্ধ হয়ে যায়। শিকার মারা যাওয়ার পর সাপ তার জিভ দিয়ে ছুঁয়ে নিশ্চিত হয় এবং সব সময় শিকারের মাথা থেকে খাওয়া শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, সাপের মুখ তো ছোট। এত বড় একটি আস্ত গরু বা প্রাণী সে কিভাবে তার পেটের ভেতর ঢোকাবে? এখানেই অজগরের আসল রহস্য। মানুষের চোয়াল হাড়ের সাথে ফিক্স থাকে, কিন্তু সাপের চোয়াল মোটেও ফিক্স নয়। এদের ওপর এবং নিচের চোয়াল ইলাস্টিক লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, যা অবিশ্বাস্যভাবে প্রসারিত হতে পারে। এদের খুলির পেছনে কোয়াড্রেট বোন নামের একটি হাড় থাকে, যা ডাবল কবজার মতো কাজ করে। ফলে সাপ তার মুখ 150 ডিগ্রি পর্যন্ত হাঁ করতে পারে। শুধু তাই নয়, সাপের নিচের চোয়াল দুটি আলাদা ভাগে বিভক্ত। মাঝখানে কোনো হাড় নেই, আছে শুধু নরম টিস্যু। ফলে চোয়াল দুটি দুই দিকে ছড়িয়ে যেতে পারে। শিকার গিলে ফেলার সময় সাপ টেরিগয়েড ওয়াক পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ সে তার দাঁত দিয়ে শিকারকে টেনে টেনে মুখের ভেতর ঢোকায়। এত বড় শিকার শুকনো অবস্থায় গেলা অসম্ভব, তাই সাপের মুখে প্রচুর পরিমাণে পিচ্ছিল লালা বা মিউকাস তৈরি হয়, যা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। সাপের খাদ্যনালী বা ইসোফিগাস রাবারের মতো প্রসারিত হতে পারে। এটি শিকারের আকার অনুযায়ী নিজেকে বড় করে নেয়। সাপের বুকের পাঁজরের হাড়গুলো নিচে যুক্ত থাকে না, তাই শিকার ঢোকার সময় পাঁজরগুলো পুরো খুলে গিয়ে জায়গা করে দেয়। কিন্তু এত বড় শিকার গিলে ফেলার সময় সাপের শ্বাসনালী তো বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে সাপ শ্বাস নেয় কিভাবে? মহান সৃষ্টিকর্তা এখানে এক অদ্ভুত মেকানিজম দিয়েছেন। সাপের শ্বাসনালী বা গ্লটিস মুখের বাইরে একটি পাইপের মতো বেরিয়ে আসে। এটি স্নরকেল বা ডুবুরির পাইপের মতো কাজ করে। মুখ ভর্তি থাকলেও